আর সেই দিনটা ঠানিকেই এরা মানে রোহন পরবটা জ্যৈষ্ঠী মাসে 13 দিনলে শুরু করলাম। তো রহি যায় মানে বিহনটা আজলে ধরতি মায়ের পেটে রহি যায়। সেই বিহনটা কোনোদিন খারাপ হয়নি। আর সেই বিহনটালে যে ফসলটা যে আবাদটা হেতে সেটাও কোনো নিয়র পোকা টোকা লাগতেই নাই, সেটাও সবে সঠিক রয়ে। আর সেইটার সঙ্গে প্রকৃতি মহাশক্তির বাড়ি মায়ের পূজা হয়। বাড়ি মাই মানে পানি মাই। খেতে বিহনটা পানি ছিটলেই পানির দরকার হয়, তবে বিহনটা বাইরাতে। সেই খাতির আজুর দিনে পানি মাই মানে বাড়ি মায়ের পূজা করা হবে। সেটা হলে মনসা পূজা। মন আসালে মনসা পূজাটা নাম শুরু হলা হয়। আসলে ওটা বাড়ি পূজা। তো এখন রহিটা কই নিয়ে আর ওর বাদে বাড়ি পূজা কিছু কোথাও কব। জ্যৈষ্ঠী মাসের 13 দিনে রহই মানে রহি যাওয়া যেটা। তো আমরা কুরবানির চারির ভিতরে কিছু গিলা আরো চাই মানে অজগবি চারিও ঢুকি গেল আমরা দিমাগে। জ্যৈষ্ঠী 13 দিনে আমরা রোহন মানা হই যায়। আর আষাঢ় পহিল দিনে বহুত লোকে কহত রজস্বলা। রজস্বলা কহ একটু ভাবনা চিন্তা কই দেখবে রজস্বলা কথাটা কিনে আগে না। সেই দিন ধরতি মায়ের মাতৃধর্ম শুরু হবে, যেটাকে প্রতীক রজস্বলা মাসিক ধর্ম। তো ওটা একটুকু ভাবনা চিন্তা বিচার করা ওনাকে দরকার। যদি জ্যৈষ্ঠী মাসে 13 দিনে বিহন রহি যায়, তাহলে আষাঢ় মাসে পহিল দিনে কেসে করে রজস্বলা হতে ঘুরিতে। তো সেইটা মানে অজগবি নিয়ম আমরা চারির ভিতরে বহুদিন ঢুকলাই। ওটা রজস্বলা লহে রাজা সলা। রাজা সলা মানে আগু রাজার রাজত্বই চলে এলে সেই জমি জায়গাগুলিকে কাকড়ো বাদ বিবাদ ঝামেলা নহলে চাষবাসে আগুই ওটা ফয়সলা করে দেলা। সেই আষাঢ়ের পহিল দিনটা রাখল রাজাঘাট চাইকে সভা পরামর্শ করে। সেই জন্য রাজা সভা ও দিনটাকে না হয়ে সেদিন কাম দাম বন্ধ রাখত। ওটা কোনো রজস্বলা নয়। রজস্বলা যদি কেসে হেতে আমরা 13 দিনে যদি রোহন মানিয়ে তো অপর বাদে আষাঢ়ের পহিল দিনে রজস্বলাটা হেতে কেসে। জ্যৈষ্ঠী 13 দিনেই তো বিহন রহি গেলে তার বিহন রহল বাদে তার রজস্বলা হবে নি যতক্ষণ না ফসল পুড়ে। তো সেই জন্যেই আমরাকে সবাই বাটে ধ্যান রাখে এইগুলা সেমিনার করিকে সমাজে এক একটা বিশেষ জিনিসকে ধার্য করা দরকার। রেখে লিখিলাইকে ওটাকে আসল তথ্যটাকে আনা দরকার রেখে। তো মোটামুটি রোহনের মানে হলে রহি যাওয়া। যে দিনটালে বিহন রহে সেই দিনটার নামকরণ রোহন কল্লাহাট। তো সেই রোহন আজ থেকে জ্যৈষ্ঠী 13 দিন। তো আমি কব উড়মালি বাকিচারি একটা বিহন হেকে। তো আজ চড়বই গাঁয়ে জাহির থানে মানে কুড়মালি বাকিচারিকেও বিহনটা রাখা যায়, যেটা আমার পুরখানা রাস্তা দেখাই গেলা।
जैसे ई बिहनटाও আর কোনোদিন উখড়েক নাই। আর সমাজে প্রত্যেকদিন প্রত্যেক সমাজ অত্যাধিক সমাজে যাতে কুরবানি বাকি চারিক ফসল আবার বাড়ইতে রহে সেই আশা করি কি আমরা এ রহন দিন যাই কুরবানি বাকি চারিক বিহনটাকে সমাজে বনয়ে खड़ा है ते तारे जरा जरा वाला तो একটা নাম ইয়া কে একবারে নাম রহন আমি একটা লিস্ট কথাটা মানে এক কথাই যে রহি যাওয়া মানেটাকেই রহন বুঝায় আর কাজে করবো সেটাই বুঝায়। আর এটা আমরা সবচেয়ে বড় শুভ দিন নাকি আজ ভেড়গুলার ন্যায় নিয়ম আমার পুরখারা দেখাই গেল যেটা আমার মাই বহিন মসি কাকি জেঠিরাও ভিনসলে পালন করি আবার ভিনসলে আজ সবাই আপন আপন ঘাট ঢিঙাটাকে গোবরে পেট দিলাত গোবরের দাগ দেখে গোবরের দাগ দেখে পেট দেওয়া নিয়মটা এটা আমরা কাগুলেই চলে আইলাই। এটার ভিতরেও বিজ্ঞান है যুক্তি है। আজক দিনে ভিনসরে যদি ঘরে চাইরো বাটে গোবরের বেড় দেওয়ায় তো ওটাই একটা কথা যে রহন দিনলেই এ বসমতায় পৃথিবীর যতনা বিশাল বিশালা মানে লতা পাতা সাপ পোকামাকড় বিছা রহত সেগুলা রহনের বাদেই পানি মানে বাহার বাইরাতে গাড়ানো। আর এবার রহনের বাদেই আমরা চাষবাসের কামে রাত দিন বাড়ি বাড়ি ঘোরাঘুরি সবাই জায়গায় যাই হবে সেই খাতির রহনের দিনটাই বহুতগুলো নিয়ম আছে। একটা নিয়ম হলো ভিনসরে বেড় দেওয়া গোবরে ওটার উপর কথা है যে ও ঘাট ঢিলাটা ও বেড়টা ডেগিকে কোনো বিশাল মানে বিষধর জিনিস ঘাট ঢিলার মাঝে ঢুকতা নেই ওটা ওখানে দাগ দেবে মানে ওটাকে ওখানে ডেগিকে ঢুকতা নেই। তাহলে কত বড় নিয়ম আমরা রোহিণটাই আই। আর সন্ধ্যাবেলা বেটি ছোয়া বহুজিরা ক্ষেত্রে রোহন মাটি আনলা রোহন মাটিটা মুড়ে লেগে আওয়াত এক ধ্যানে রাস্তায় কাকুর সঙ্গে কোনো কথাবার্তা কহত নেই আনিকে ঘরে ভূত পিড়া কুপিড়ে রাখত রাতি আর বেড়াতে ভাই সন্ধ্যা দিতি আর বিহানে সেইটাকে ঘরে আনি বছর দিনের রকম জোগাইকে রাখো। বছর দিনের ভিতর যখনই কোনো পূজা সেবা কিংবা আরো অন্য কোনো ফসলের বিহন যখন বুনাই আষাঢ় মাসে বা আরো অন্য কোনো সময় তখন বিহনটাই কিছু রোহন মাটি দিয়ে দে ঠিক যেটাই বিহনটা মানে ফসলটা জুই হবে ওটা বহুত সগুন আছে। কোনো পূজা সেবায় রোহন মাটি টিকা লেকে পূজা করত কাউ বাহার গেলে যাত্রা করলে যদি রোহন মাটির টিকা কপালে লেকে ভূত পিড়াকে নমককে বাইরাত তখন কাম সফল হবে এটা মনে বিশ্বাস আর আশা হয়। সেই জন্যে গোটা বছরে সগুন কামে যাতে লাগে সেই জন্য আজ ক্ষেত্রে রোহন মাটিটা নিয়ে আনো। তো আজুর দিনে রোহন পর্বের দিনে আনাটাই কাম করতে অন্য দিনে ওটা নিয়ে আনলো আর ওটাই ও কামটা নেই করতে সেটাও একটা বহুত বড় সগুন জিনিস সেই খাতির আমার রোহন পরবটা কুরবানি চারি ভিতরে
একটা বহুত মহত্বপূর্ণ পরব হয়ে মোট কথা জানে এটি আমরা কুরবানি ভাকিচারি কাহা করে কুর্মীরা কিনা কুর্মী সিজনে কুরবানি ভাকিটাকে ধরে রাখলাতি কুরবানি চারিটা করি যা না এটার ভিতরে যুক্তি আহে বিজ্ঞান আহে ইমান আহে সত্য আহে এই জিনিসগুলা নেগে নেগে আমরা দেখে পাই এই নেকগুলাকে বিশ্লেষণ করে গেলে কুরবানি বাকি চারিক জনম সংস্কার বিবাহ সংস্কার মরণ সংস্কার আর 12 মাসের যে 13 পরব নীতি নিয়ম সবগুলাকে বাচিক প্রতিনিধি করলে আসল কুরবানি ভাগিচারি ইহাটা বুঝাতে কত একর মহত্ব আহে মানব সমাজে হিতের জন্য একটা দুইটা জিনিসে ওটা প্রমাণ করে দেখবে কুরবানি চারি যখন কোনো পরব হেবে তখন ও দিনটাই কহে নিয়ে করে আপনি মায় মশে কাতে জেঠিরা ভোর বিহানলেই ঘর আয়গা লিপালরা করে তো লিপালরা কর আর